সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার রেফ্রিজারেটর এবং ফ্রিজার মেনটেনেন্সের জন্য যেগুলা টুলস এবং ইকুইপমেন্ট প্রয়োজন হয় সেগুলার নাম এবং দাম। তো দেখেন, আমরা টুলসের বিষয়টা যদি বলি তাহলে অনেক ধরনের অ্যাডভান্স টুলস আছে বা অ্যাডভান্স মিটার আছে, মানে ভালো ভালো মিটার আছে যেগুলোর দাম অনেক। তো সেগুলা ব্যবহার করেও কিন্তু গ্যাস চার্জিং করা যায়, আর যেগুলা তুলনামূলক দাম কম বা বেসিক পর্যায়ে সেগুলা দিয়েও কিন্তু কি গ্যাস চার্জিং করা যায়। তো প্রথমে যদি আমি বলি তাহলে আমাদের তিনটি প্লাস প্রয়োজন হয়, একটি কম্বিনেশন প্লাস, একটি নোজ প্লাস এবং কাটিং প্লাস। তো আমি অল অ্যান্ড অ্যাভারেজে যদি ধরি তাহলে তিনটা প্লাসে কিন্তু আপনার সর্বোচ্চ কি 500 থেকে 600 টাকা পর্যন্ত লাগবে, এর বেশি লাগবে না। তাহলে তিনটা প্লাসে আপনার 600 টাকা। তাহলে একটা ক্যান ব্যবহার করা হয়, এই ক্যানটার দাম হলো আপনার 130 থেকে 150 টাকা পর্যন্ত নিতে পারে এলাকা ভেদে। এরপরে হলো ব্রেজিং টর্চ, এটা দিয়ে ব্রেজিং ওয়েল্ডিং করা যায় বা পিতল ওয়েল্ডিং করা যায়। তো এটার দাম আপনার 350 থেকে 400 টাকা। আবার যদি আপনি দামি নেন তাহলে 500 টাকা পর্যন্ত আছে। তো এটা ব্রেজিং রড, একটা ব্রেজিং রডের দাম আপনার 40-45 টাকার মতো নিতে পারে। এরপরে আপনার দুটি স্ক্রুড্রাইভার প্রয়োজন পড়বে, একটি হলো স্টার স্ক্রুড্রাইভার আর একটি হলো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। তো এগুলা যদি আমি ধরি তাহলে যদি মোটামুটি ভালো মানের নেন তাহলে 100 করে 200 টাকা। তো এরপরে হইল টিউব কাটার, এটা হলো বড় টিউব কাটার, এটা হলো ছোট টিউব কাটার। তো বড় টিউব কাটারটা আপনার 300 থেকে 350 টাকা, আর এটা 150 থেকে 160 টাকা নেয়। হ্যাঁ, এরপরে হলো কানেক্টিং স্টার স্ক্রুড্রাইভার, এটা আপনার 25 টাকা, 20 থেকে 25 টাকা একটা নিয়ন টেস্টার। এরপরে আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হলো ক্যাপিলারি কাটার, এই ক্যাপিলারি কাটার হইল আপনার প্রায় 200 টাকা। তবে মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের 20 টাকা বেশি অথবা 20 টাকা কম হতে পারে এলাকা ভেদে। তো এরপরে হইলো আপনার একটা এম্পিয়ার মিটার প্রয়োজন পড়ে, তো এম্পিয়ার মিটারের দাম হইল 600 টাকা। তবে এম্পিয়ার মিটার নেওয়ার ক্ষেত্রে যেটা নেবেন সেটা হলো অবশ্যই সেটা যেন ভালো মানের হয় এবং এম্পিয়ারটা সঠিক দেখায়। তো আমার হাতে যে এম্পিয়ার মিটারটা আছে এটার মডেল হলো DT39A। তো এটা মোটামুটি ভালো, এম্পিয়ারের যে রিডিংটা আছে সঠিক দেখায়। তো এরপরে যখন আমরা হিমায়ক চার্জিং করব আমাদের একটা টেম্পারেচার মিটার প্রয়োজন পড়ে, যখন টেম্পারেচার নামে কিনা এটা দেখার জন্য। তো এই মিটারটা আপনার 150 থেকে 200 টাকা নেবে। তারপরে হলো একটা ইলেকট্রিশিয়ান নাইফ বা ইন্ডিকেটার আমরা বলি, এটা আপনার 80 থেকে 100 টাকা। এরপরে হলো দুটি হোস পাইপ, 2টি বা 3টি হোস পাইপ। তো এই হোস পাইপগুলা আপনার বিভিন্ন দামের আছে। তো মোটামুটি ধরেন এই দুইটা হোস পাইপে আপনার 500 টাকা, 400 থেকে 500 টাকা। এটা হইল ডাবল প্রেসার গেজ মিটার, এটা আপনার 1200 থেকে 1400 টাকা নেবে, এবং যদি ভালো মানের নেন তাহলে 1700 হইতে 1800 টাকা নেবে, আর সিঙ্গেলটা আপনার নেবে 400 টাকা। তো এরপরে হইলো একটা সার্ভিস সিলিন্ডার, যেহেতু আপনি যদি শুরু করতে চান সেক্ষেত্রে তো আপনি একেবারে বড় সিলিন্ডার বা ভর্তি সিলিন্ডার নেবেন না, সেখানে একটা ছোট সার্ভিস সিলিন্ডার নেবেন, সেখানে আপনি হাফ কেজি বা 1 কেজি গ্যাস কিনে সার্ভিসিং করবেন। তো এই সিলিন্ডারটা আপনার 300 থেকে 400 টাকা পর্যন্ত নেবে। এরপরে হইলো সব থেকে যেটার দাম আমাদের বেশি এবং অত্যন্ত দরকারি, সেটা হলো ভ্যাকুয়াম পাম্প। এই ভ্যাকুয়াম পাম্পটা হলো আরুকির। তো এই ভ্যাকুয়াম পাম্পটা আপনার এই লাস্ট আমরা কিনছি 6200 টাকা দিয়ে। তবে এটা আগে কম ছিল, এখন 5500 হইতে 6200 টাকার মধ্যে আশা করি থাকার কথা। তো এই হইল বিষয়, আশা করি আপনারা বিষয়টা ধারণা পাইছেন। তো এরপরে আরও কিছু প্রয়োজন হয়, যেমন স্লাইড রেঞ্জ, 2টি স্লাইড রেঞ্জ প্রয়োজন পড়ে। এর সাথে হইল আবার ছোটোখাটো যেগুলা লাগতে পারে আর কি। তো আশা করা যায় যে আপনারা ধারণা পাইছেন অল অ্যান্ড এভারেজে আপনার কত টাকা খরচা হবে। তবে আমি আবারও বলি যে মোটামুটি 10 থেকে 11,000 টাকার মধ্যে হইলে রেফ্রিজারেটর এবং ফ্রিজার মেনটেনেন্সের যে টুলস এবং ইকুইপমেন্ট সেটা সবগুলাই পাওয়া যায়। তো এই হইল বিষয়, আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।